মর্যাদা ফেরেশতার চাইতে বেশি, এটা কোরআনের কারণে। শুধু তাই না, তোমার ইজ্জত সম্মান যদি ধরে রাখতে হয় আমার কোরআন ছাড়া সম্ভব হবে না। 3 নম্বর হলো আল্লাহর কোরআন শ্রেষ্ঠ নিয়ামত, যেটা ইহকালেও পরকালেও কাজে লাগে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, কোরআনের সাথে যারই সম্পর্ক হয় তার দাম বেড়ে যায়। যেই কারের সাথে কোরআনের সম্পর্ক ওই কারের দাম বেড়ে যায়। আরো ধরে কোন ভালো কিনা? তুলা কাঠ দিয়া, শিমুল কাঠ দিয়া রেওয়াল বানায়, রিয়াল ছিলেন তো রিয়াল। এখন ইটার দাম কত? পাও লাগলে চুম্বন করে। আর সেগুন কাঠ দিয়া আপনি বানাইছেন খাট পালং, বাচ্চারা পেশাব পায়খানা করে নষ্ট করে, কোনোদিন তারা চুম্বন করে না। এই সমস্ত যখন কানের কাছে গিয়া পড়ে ইয়াসিন, যেই মাত্র সূরা ইয়াসিন তেলাওয়াত করে এমনি আল্লাহ ডাক দেয়া বলেন, ও ফেরেশতারা আর কষ্ট দিও না, আর চাপ দিও না, সূরা ইয়াসিনের তেলাওয়াতের বরকতে আমি আল্লাহ এই মুহূর্তে তার মরণের কষ্ট মাফ করে দিয়েছি। ওই দিন আপনাদের বোধ হবে আমার ওয়াজ, কোরআন যে বড় নিয়ামত, শুধু এইখানে না, পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাব, কবরের জগতে যেদিন আপনি আমাকে রাখা হবে, আল্লাহর নবী বলেছেন ইয়াতিকি মালাকান ফায়ুজলিসানিহি, আপনাকে কবরে রাখার পরে 2 জন ফেরেশতা এসে আপনাকে বসাবে। আপনি চোখ খুলে তাকায়া দেখবেন সূর্য লাল হয়ে গিয়েছে। যারা দাফন করতে আসছিল তাদের জুতার শব্দ কবর থেকে শোনা যায়। এই শব্দ শুনে ডাক দিয়ে বলবেন, তোমরা কারা গো? এই কবরে আমি কেমনে ঘুমাবো? এখন আমার অবস্থা কি হবে? এর সন্তানেরা এত নিষ্ঠুর হয়ে গেলে, আমি ভালো জিনিস খাই নাই, ভালো কাপড় পরি নাই, টাকা খরচ হয়ে যাবে, আর আজকে আমাকে রেখে দিয়ে তোমরা চলে যাও। এমন সময় টাকা দেখে একটা পাখি তার বুকের মধ্যে গিয়ে বলেছি, 2টা পাকা প্রহস্ত করে দেখে বলে, ভয় করো না, দুনিয়ার সকলে তোমাকে ছেড়ে দিল, আমি তোমাকে ছেড়ে দিব না। তখন মুর্দা ডেক দেয়া বলবে, আপনি কে গো? একটা পাখি হইয়া আমার কবরে আসছেন, আপনি কি পারবেন 2টা বার ফিরাতে? এমনি ডাক দেয়া বলে, হে কবরবাসী, তুমি আমাকে চিনতে ভুল করেছো, আমি দুনিয়ার পাখি নই, আমি আল্লাহর কালাম পাখির সুরে তোমার কবরের ভিতরে ঢুকেছি। সকলে তোমাকে ছেড়ে দিতে পারে, ভয় করো না, আমি আল্লাহর কাছে দরখাস্ত করব, যতক্ষণ পর্যন্ত জান্নাতের বাগান না হবে আমি তোমাকে ছেড়ে বিদায় হব না। তখন ওই দিন বুঝবেন কোরআন যে শ্রেষ্ঠ নিয়ামত। জিবরাইল বলে, আল্লাহ, লোকে মাহফুজ থেকে এই কোরআন নিয়ে আমি আমার কাছে রাখি নাই, আমি বিশ্ব নবীর সিনা মুবারকের মধ্যে রেখে দিয়েছি। বিশ্ব নবীকে দেখা হবে গো বন্ধু, ও গো বিশ্ব নবী, জবাব দেন এই কিয়ামতের মাঠে, আমি আপনার কাছে যে কোরআন নাযিল হয়েছিল কতটুকু আমানতদারি করেছেন, আমার কোরআন আমাকে সমঝাইয়া দিন। বিশ্বনবী এই সময় ডাক দিয়ে বলবে, প্রভু, আমি তো আগে চলে এসেছি, আমার উম্মতের কাছে 1.25 লক্ষ সাহাবীদের সামনে ভাষণ দিয়ে এই কোরআন শরীফ আমি আমার উম্মতের কাছে রেখে এসেছি। উম্মতের কাছে ছেড়ে দিয়েছি, তাই নাকি? উম্মতে মুহাম্মদকে লাইনে দাঁড় করানো, লাইনে দাঁড়াও, তো সব লাইনে দাঁড়িয়েছে। এখন আল্লাহ রসুল দেখেন যে উম্মতে মুহাম্মদী একজন জবাব দিয়ে পুঙ্খানু ভাবে জবাব দিয়ে যেতে পারবে না, তাই আল্লাহ নবী এখন ডাক দিয়া কয়, প্রভু হে, একটু সময় দিবেন। কিসের জন্য? বলে আদম আলাইহিস ইসলামের কাছে যাব। তো আদম আলাইহিস ইসলামের কাছে যাবেন, যাওয়ার পরে বলবেন, এই যে লাইনে দাঁড়ানো আছে ওরা তো আপনার সন্তান আর আমার উম্মত, তো আপনিও চলুন, আমিও যাই। আপনি বলবেন, আল্লাহ, এদের পরিপূর্ণভাবে জিজ্ঞাসা না করে মাপ দিয়া দাও। আল্লাহ যদি আপনার দরখাস্তটা রাখেন আর আমার দরখাস্ত ফেরত দিয়ে দেন, তো মাপ যদি পায় আমার উম্মতই পাবো। ঠিক না?
যদি আল্লাহ বলেন না আপনার সন্তানকে মাফ দেওয়া যাবে না, আমাকে যদি বলে বিশ্ব নবী আপনার উম্মতের দরখাস্ত মঞ্জুর করা হইলো, তাহলে আমার উম্মতি মাফ পাবে। যে কোনো একজনের দরখাস্ত মঞ্জুর হইলেই হইল। 2 নম্বর হইলো আপনি প্রথম নবী, আমি শেষ নবী, দুইজন মিলে যখন আল্লাহর কাছে দরখাস্ত করব, তখন আল্লাহ এর ভিতরে গোটা নবী, সকল নবী আছে বোঝা যায়, প্রথম নবী শেষ নবী আছেন। আদম আলাইহিস সালাম বলবেন, হে বিশ্ব নবী, আজকের কিয়ামতের মাঠে আপনার উম্মতের পক্ষে আমি কোনো কথা বলতে পারবো না, আমার সন্তানের পক্ষে আমি কোনো কথা বলবো না। বিশ্ব নবী তখন ব্যর্থ হইয়া আল্লাহর দরবারে কান্দা শুরু করবেন, প্রভু এই যে লাইনে দাঁড়ানো এমন লোক আছে যারা তোমার কোরআনের জন্য বাড়িঘর ছেড়ে দিয়েছে, আল্লাহ সন্তান ইয়েতিম হয়েছে, স্ত্রী বিধবা হয়েছে, এমন অনেক লোক আছে, এমন লোক আছে আল্লাহ কোথায় মাও রাখছে বোন আল্লাহ, ওই এলাকার লোকেরা জিন্দেগিতে কোনোদিন তোমাকে দেখে নাই, আমাকেও দেখে নাই গো আল্লাহ। এরপরও তারা যে কোরআন শরীফ ধরে রেখেছিল পরিপূর্ণভাবে ধরতে না পারলেও কিছু তো হলো কোরআন ধরেছে। এদেরকে যদি জিজ্ঞাসা করো এরা জবাব দিতে পারবে না, একটু আসান করে দাও। আল্লাহ তখন ডাক দিয়া বলবেন, ওগো বিশ্ব নবী আর কান্দেন না, আমি আল্লাহ কোরআনের কাছে দায়িত্ব ছেড়ে দিয়েছি। কোরআন যার কথা বললে আমি তাকে মাফ করে দেব। এখন কোরআন ধরে ধরে আনবে, এই যে ছবি আব্দুল সত্তার, আব্দুল গাফফার, আব্দুল করিম, আব্দুল রহিম, আল্লাহ এই যে আনলাম। আল্লাহ বলবেন এক একজনের নামে 99টা করে কেস আছে, 99টা যাও। কোরআন কোরআন শরীফ তখন যারা করবে আল্লাহর সাথে এইভাবে, 2 কথার এক কথা, হয়তো তুমি তাকে মাফ করো আর নাইলে বলো আমি তোমার কোরআন না, তোমার কালাম না, 2টার একটা। আর তৃতীয় কোনো কথা বুঝি না। আল্লাহ বলবেন তুমি আমার কালাম, আমার কথা, আমার কথাকে আমি অস্বীকার করতে পারি, অস্বীকার করতে না পারলে তার হাত ধরছি, তোমার জাতের কসম করে বলি জান্নাতে না পৌঁছে ছাড়বো না। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, কোরআন তোমার দরখাস্ত মঞ্জুর করে তার জিন্দেগীর সমস্ত অপরাধ মাফ করে দিলাম। ওই দিন তখন বুঝবেন কোরআন যে শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে সম্পর্ক করা, আমাদের ছেলে মেয়েগুলোকে মাদ্রাসায় দেওয়া, এবং আমরাও যেন কোরআনের সাথে সম্পৃক্ত থাকতে পারি। কোরআন আমাদের ধরবে, আমরাও কোরআন ধরতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে জোরে সোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন, এখন দোয়া হবে। একটু মেহরবানি করে বসেন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين तमाम জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে, অপরাধীর বেশে, ভিক্ষুক খানদানের মতো নওজোয়ান ভাইদেরকে নিয়ে, মাসুম বাচ্চা নিয়ে, পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে, আল্লাহ আমি গুনাহগার প্রভু হে, মুসাফির অবস্থায় হাত বাড়াইলাম, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও আমিন। আল্লাহ জানি না গো আজকের এই মোনাজাত কার জন্য জীবনের শেষ মোনাজাত। কত মানুষ ঘুমায় আর ওঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। আল্লাহ জানি না কার জন্য কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে। এমনও হতে পারে
আগামী দিন এই সময় আমি কবরের বাসিন্দা হয়ে যাব। রব্বুল আলামিন মৃত্যু আসার আগে আগে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো, বলো না আমরা কার কাছে যাব? দুনিয়াতে দেখেছি দুষ্টামি করলে আব্বা আমাকে ঘরে ঢুকতে দিত না। সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনের দরজায় গিয়ে মা মা বলে ডাক দিলে এমনি দেখতাম মা দরজা খুলে দুইটা হাত বাড়ায়, আর দেখে বলতো আরে বাবা সকলে ভুলে গেল আমি তোর গর্ভধারণী মা, তোকে ভুলে যেতে পারি না। সন্তানকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দেয়। আল্লাহ তুমি তো মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। গুনার বোঝা লইয়া তোমার রহমতের দরজায় হাজির হয়েছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমরা যে যে উদ্দেশ্যে তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ রোগও তোমার, রোগীও তোমার, তুমি শিফা দেনেওয়ালা। আল্লাহ সকল রোগীকে তুমি আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ আমাদের সন্তানগুলোকে নামাজি দিনদার পরেজগার বানায়া দাও। আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, সাহায্য সহযোগিতা যারা করেছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, সকলের জন্য এই মাহফিল নাজাতের ওসিলা বানায়া দিও রব্বুল আলামিন। আল্লাহ হাফিজ উদ্দিন ইসলামিয়া মাদ্রাসারে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যত প্রয়োজন আছে তোমার গায়বী খাজানার থেকে পুরা করে দাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখো কোটি দরুদ আর সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। যত মুমিন মুমিনাত কবরে ঘুমায় আছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ এলাকার মাটির নিচে যত মুর্দা ঘুমায় আছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। বিশেষ করে আমরা রাত বানাইলাম জানি না কালমা নাই কার আব্বা নাই। আল্লাহ মার কথা বলতে পারে না, কত লাঠি মার কলিজায় মেরেছি। আল্লাহ কত রাত গেল আমি আমার মাকে ঘুমাইতে দেই নাই। আল্লাহ ওই মা যাদের নাই গো মার কবরে আযাব দিও না। আল্লাহ পর কবরে আযাব দিও না। আল্লাহ ভালো জিনিস খাইলো না, ভালো কাপড় পরলো না, টাকা খরচ হয়ে যাবে, সব কিছু রেখে দিয়া সন্ন্যাতে ওই গুরুস্থানে বাংলা কবরে ঘুমাচ্ছে। আল্লাহ আব্বার কবরে আযাব দিও না। মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। মা বাপ যাদের আছে আল্লাহ হায়াত বাড়ায়া দাও। মা বাবার খাদমত করার তৌফিক দাও রব্বুল আলামিন। আমাদেরকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও আল্লাহ। স্বপ্নের যুগে তোমার বন্ধুর নুরানি চেহারাখানা দেখায়া দাও আল্লাহ। প্রভু হে যেদিন মরণ দাও ঈমানের সাথে মরণ দিও আল্লাহ। বেঈমান বানায়া কবরে দিও না আল্লাহ। আমাদের ক্যান্সার দিও না আল্লাহ। এইডসের মতো মহামারী দিও না। হার্ট বাল কিডনি নষ্ট করে দিও না। ব্রেন জবান নষ্ট করে দিও না আল্লাহ। আমাদেরকে প্যারালাইসিস দিয়ে মরণ দিও না আল্লাহ। ও প্রভু আল্লাহ আমাদেরকে গাড়ির নিচে বানাইয়া রাস্তাঘাটে বেইজ্জত করে মারো না। পানিতে ডুবাইয়া আগুনে পোড়াইয়া মারো না আল্লাহ।